নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো 2024 টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বছরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বছর, যাতে করে আমরা সবাই যারা প্রিপারেশন নিচ্ছি এই বছর যাতে সবাই আমরা উত্তীর্ণ হতে পারি। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি পেডাগজি থেকে প্রতি চ্যাপ্টার থেকেই 100 কোয়েশ্চেন্স বাছাই করা 100 কোয়েশ্চেন্স আপনাদের জন্য প্রেজেন্টেশন করতে যাচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিও ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, এবং এই প্রশ্নগুলো আমি বানিয়েছি অত্যন্ত মনোযোগ সহকারে আর এক্সাম উপযোগী বলেই বানিয়েছি। তো অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা আছে শিশুর শারীরিক বৃদ্ধি কোন বয়স পর্যন্ত সবচেয়ে দ্রুত ঘটে। অপশন নাম্বার এ দিয়েছে জন্ম থেকে 1 বছর, 1 থেকে 3 বছর, 3 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর। তো এখানে আমাদের সঠিক অপশন হবে জন্ম থেকে 1 বছর। জন্ম থেকে 1 বছর কিন্তু শিশুর শারীরিক বৃদ্ধিটা সবচেয়ে দ্রুত হারে ঘটতে থাকে। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা আছে শিশুর মানসিক বিকাশে কোনটি প্রধান ভূমিকা রাখে। তো মনে রাখবেন শিশুর মানসিক বিকাশে কোনটি প্রধান ভূমিকা রাখে। এখানে অপশন এ দিয়েছে পুষ্টি, বি সমাজের সহায়তা, সি খেলনা, ডি সবগুলো। তো এটার এগেনস্টে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ডি নাম্বার অপশন। সবগুলো কিন্তু একটা শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেন্স দেখব, যেখানে বলা আছে শিশু কোন বয়সে কথা বলতে শুরু করে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আপনারা ভালো করে মনে রাখবেন শিশু কোন বয়স থেকে একটা শিশু কথা বলতে শুরু করে। সেটা কি 6 মাস হবে, নাকি 1 বছর, নাকি 2 বছর, নাকি 3 বছর। মনে রাখবেন একটা শিশু কিন্তু কথা তখনই বলতে পারে যখন তার বয়স 1 বছর হয়। 1 বছর বয়স থেকেই কিন্তু একটা শিশু ভালোভাবে কথা বলতে সক্ষম হয়। তো আমাদের সঠিক অপশন হয়ে যাবে বি নাম্বার অপশন, 1 বছর। তারপর আমরা দেখব 4 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে শিশুর সামাজিক বিকাশের প্রধান উপাদান কোনটি। তো মনে রাখবেন শিশুর সামাজিক বিকাশের প্রধান উপাদান কোনটি, সেটা হলো পিতামাতার সান্নিধ্য, বি নম্বর অপশন শারীরিক ব্যায়াম, নাকি টেলিভিশন, নাকি শখ। তো মনে রাখবেন শিশুর সামাজিক বিকাশের প্রধান যে উপাদানটা সেটা হবে পিতামাতার সান্নিধ্য। অপশন নাম্বার এ হবে পিতামাতার সান্নিধ্য। তারপর আমরা নজর দেব 5 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিশুর মোটর বিকাশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ। শিশুর মোটর বিকাশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ। অপশন এ দিয়েছে ভারসাম্য এবং সমন্বয়, বি নম্বর অপশন দিয়েছে স্মৃতি, সি নম্বর অপশন দিয়েছে চিন্তাধারা, এবং ডি নাম্বার দিয়েছে আবেগ। তো মনে রাখবেন সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন এ ভারসাম্য এবং আবেগ। ভারসাম্য এবং আবেগটা কিন্তু একটা শিশুর মোটর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারসাম্য এবং সমন্বয় হবে সঠিক উত্তর। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিশুর ভাষাগত বিকাশে কোনটি সাহায্য করে। তো একটা শিশুর ভাষাগত বিকাশে কোনটি সাহায্য করে। অপশন এ দিয়েছে ছবি দেখানো, বি নাম্বার অপশন হলো পাজল খেলা, সি নাম্বার অপশন হলো বই পড়া, ডি নাম্বার অপশন দিয়েছে গানের মাধ্যমে শেখানো। তো মনে রাখবেন একটা শিশুর ভাষাগত বিকাশে সবচেয়ে যেটি সাহায্য করে সেটা হলো গানের মাধ্যমে শেখানো। তো অপশন ডি নাম্বার হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেন্সের এগেইনস্টে কারেক্ট। তারপর আমরা 7 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা আছে শিশুর আত্মিক বিকাশ কোন বয়সে সবচেয়ে বেশি গঠিত হয়। সেটা কি এ নাম্বার অপশন দিয়েছে 0 থেকে 2 বছর, তারপর দিয়েছে বি নাম্বার 3 থেকে 5 বছর, তারপর দিয়েছে সি নাম্বার 6 থেকে 8 বছর, তারপর ডি নাম্বার অপশন দিয়েছে 9 থেকে 12 বছর। তো এটার সঠিক আনসার হবে 3 থেকে 5 বছর কিন্তু একটা শিশুর আত্মিক বিকাশ সবচেয়ে বেশি সংগঠিত হয়। তো সঠিক উত্তর হবে 3 থেকে 5 বছর। তারপর আমরা 8 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা আছে শিশু সাধারণত কত বছর বয়সে দাঁড়াতে শুরু করে। একটা শিশু কত বছর বয়স থেকে দাঁড়াতে সক্ষম হয়। তো 6 মাস, এ নাম্বার অপশন দিয়েছে 6 মাস, বি 9 মাস,
সি 12 মাস, আবার ডি নাম্বার অপশন দিয়েছে 15 মাস। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে কিন্তু 9 মাস। 9 মাস বয়স থেকে কিন্তু একটা শিশু ভালোভাবে দাঁড়াতে সক্ষম হয়। তারপর আমরা দেখব 9 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে শিশুর ভাষাগত বিকাশের জন্য কোনটি সবচেয়ে কার্যকর পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিটা অবলম্বন করলে শিশু দ্রুত গতিতে তার ভাষার যে বিকাশটা সেটা ভালোভাবে সম্পন্ন হতে দেখা যায়। তো এখানে অপশন এ দিয়েছে টেলিভিশন দেখা, বি নাম্বার অপশন দিয়েছে পরিবারের সাথে কথোপকথন, আবার সি নাম্বার অপশন দিয়েছে পাজল খেলা, ডি নাম্বার অপশন দিয়েছে একা থাকা। পাজল খেলা, পরিবারের সাথে কথোপকথন, টেলিভিশন দেখা, একা থাকা, তো কোনটা হবে? তো মনে রাখবেন পরিবারের সাথে কথোপকথনটা হবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 10 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিশুরা কোন বয়সে প্রথমে তাদের প্রথম দন্ত অর্থাৎ দাঁত পেতে শুরু করে, অর্থাৎ কত বছর বয়স থেকে একটা শিশুর মধ্যে দন্ত বা দাঁত তার উঠতে দেখা যায়। তো অপশন এ দিয়েছে 2 থেকে 3 মাস, বি নাম্বার অপশন দিয়েছে তার 4 থেকে 6 মাস, সি নাম্বার অপশন দিয়েছে 8 থেকে 10 মাস এবং ডি নাম্বার অপশন দিয়েছে 12 থেকে 14 মাস। তো এটার এগেনস্টে সঠিক আনসার যেটা হবে সেটা হবে 4 থেকে 6 মাস। 4 থেকে 6 মাস কিন্তু 4 থেকে 6 মাস বয়সে কিন্তু একটা শিশুর মধ্যে তার দন্ত অর্থাৎ দাঁত পেতে শুরু করে। এবার আমরা নজর দেব 11 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিশু কোন বয়সে সাধারণত শব্দগুলো মিলিয়ে কথা বলতে শুরু করে। একটা শিশু যখন কথা বলা শেখে এবং বিভিন্ন শব্দের সম্মিলিত ব্যবহারে সে ভালোভাবে কথা বলতে বা মিলিয়ে বলতে শুরু করে, সেটা কত বছর বয়স থেকে শুরু হয় সেটা জানতে চাইছে। তো এখানে অপশন নাম্বার এ দিয়েছে আমাদেরকে 1 বছর, বি নাম্বার অপশন দিয়েছে 2 বছর এবং সি নাম্বার অপশন দিয়েছে 3 বছর এবং ডি নাম্বার অপশন দিয়েছে 4 বছর। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে কিন্তু 2 বছর, অর্থাৎ 2 বছর বয়স থেকে কিন্তু একটা শিশু বিভিন্ন শব্দের সম্মিলিত ব্যবহারে ভালোভাবে কথা বলতে সক্ষম হয়। তারপর আমরা নজর দেব 12 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিশুর সোশ্যালাইজেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এক্ষেত্রে অপশন এ আমাদেরকে দিয়েছে পরিবারের সাথে খেলাধুলা, বি নাম্বার অপশন দিয়েছে টেলিভিশন দেখা, সি নাম্বার অপশন দিয়েছে শপিং মলে ঘুরে বেড়ানো এবং ডি নাম্বার অপশন দিয়েছে নির্জন পরিবেশে খেলা। তো এই যে 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশনসের মধ্যে থেকেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তো মনে রাখবেন একটা শিশুর সামাজিক বিকাশ তখনই সম্ভব হবে যদি একটা শিশু পরিবারের সাথে ভালোভাবে খেলাধুলার সঙ্গে জড়িত থাকে, তখনই কিন্তু একটা শিশুর মধ্যে সামাজিক বিকাশটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বিকাশটা ভালোভাবে গড়ে উঠতে দেখা যায়। তো আমাদের সঠিক অপশন হয়ে যাবে এখানে পরিবারের সাথে খেলাধুলা। এবার আমরা 13 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা আছে শিশুরা সাধারণত কত বছর বয়সে চামচ দিয়ে খাবার খেতে শেখে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চামচ দিয়ে কত বছর বয়সে একটা শিশু খাবার খেতে সক্ষম হয়। তো এখানে অপশন আমাদের জন্য রেখে দিয়েছে 6 মান্থ, 1 বছর, 2 বছর, 3 বছর। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে যেটা সঠিক আনসার হবে সেটা হবে 1 বছর, অর্থাৎ 1 বছর বয়স থেকেই কিন্তু একটা শিশু চামচ দিয়ে কিন্তু খাবার খেতে সক্ষম হয়ে যায়। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিশুর মানসিক বিকাশের জন্য কোনটি সবচেয়ে বেশি সহায়ক। তার মেন্টালিটি ডেভেলপমেন্টের জন্য কোনটা সবচেয়ে বেশি সহায়ক, সেটা হলো অপশন এ দিয়েছে কল্পনা শক্তির খেলা, বি নম্বর অপশন দিয়েছে মিষ্টি খাবার খাওয়া, সি নম্বর অপশন দিয়েছে টেলিভিশন দেখা এবং ডি নম্বর অপশন যেটা রেখেছে সেটা হলো কম্পিউটার গেমস খেলা। তো দেখুন এখানে মিষ্টি খাবার খাওয়া কিন্তু একটা শিশুর মানসিক বিকাশের জন্য সহায়ক নয় এবং টেলিভিশন দেখাও কিন্তু একটা শিশুর মানসিক বিকাশের জন্য এফেক্ট আনবে না। কম্পিউটার গেমস খেলাও কিন্তু একটা শিশুর মানসিক বিকাশে ততটা সহায়ক হবে না। তো এখানে যেটা সহায়ক হবে সেটা হবে কল্পনা শক্তির খেলার মাধ্যমেই কিন্তু একটা শিশুর মেন্টাল যে এবিলিটিটা সেটা স্ট্রং হয়। তো এখানে সঠিক অপশন হয়ে যাবে আমাদের কল্পনা শক্তির খেলা। তারপর
আমরা 15 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটাতে নজর দেব, যেখানে বলা আছে নিচের কোনটি শিশুদের সঠিক মানসিক বিকাশের জন্য উপযুক্ত নয়। কোনটা শিশুর মানসিক বিকাশের জন্য উপযুক্ত নয়? এখানে দিয়েছে নির্দেশনামূলক নীতি, তারপর দিয়েছে শাস্তি, তারপর বিভিন্ন পাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত ব্যবস্থা, শিক্ষণের প্রক্রিয়ায় আবেগের স্থানের স্বীকৃতি। তো দেখুন এখানে আমাদের কোয়েশ্চেনটা ভালো করে বুঝে নিতে হবে। বলেছে নিচের কোনটি শিশুদের সঠিক মানসিক বিকাশের জন্য উপযুক্ত নয়। নির্দেশনামূলক নীতি একটা শিশুকে অ্যাডভাইসেবল বিভিন্ন প্রিন্সিপালস আমরা দিতেই পারি। বিভিন্ন পাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা সেটাও আমরা কিন্তু একটা শিশুর জন্য করতে পারি। শিক্ষণের প্রক্রিয়ায় আবেগের স্থানের স্বীকৃতি, এবং শিক্ষণের প্রক্রিয়ায় বিভিন্ন ইমোশনালগত স্থান যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা স্বীকার করতে পারি একটা শিশুর ক্ষেত্রে। কিন্তু যেটা এখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বা একটা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত বাধা স্বরূপ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে শাস্তি। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু শাস্তি হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। এই শাস্তিটা কিন্তু একটা শিশুর মানসিক বিকাশের জন্য উপযুক্ত নয়। শাস্তি একটা শিশুর মধ্যে প্রদান করা হলে ওই শিশুর মেন্টাল যে এবিলিটিটা সেটা কিন্তু উইক হয়ে যাবে। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট অপশন হবে শাস্তি। তারপর আমরা নজর দেব 16 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে বিকাশ হলো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায়শই কিন্তু এক্সামে আসতে দেখা যায় এই ধরনের কোয়েশ্চেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালো করে এই ভিডিওগুলো লক্ষ্য করবেন। চাইলে আপনারা হ্যান্ড নোট ক্রিয়েট করে নিতে পারেন বা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো মনে রাখবেন বিকাশ হলো একটা, অপশন এ দিয়েছে বিশৃঙ্খল হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত, একমাত্রিক, গতিশীল। তো দেখুন আমাদের অপশনগুলোকে ভালো করে ট্রিট করতে হবে। বিশৃঙ্খল হয়ে যাওয়া অর্থাৎ একটা শিশুর মধ্যে কি বিকাশগুলো বিশৃঙ্খল হয়ে যায়, নাকি সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত থাকে, নাকি একমাত্রিক থাকে, নাকি গতিশীল থাকে। তো দেখুন এই ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা হলো সেটা কিন্তু গতিশীল। তো বিকাশ সর্বদা কি হয়, মনে রাখবেন বিকাশ সর্বদা গতিশীল হয়। আমরা অনেক ক্ষেত্রেই আমরা যখন বিকাশের টপিক পড়ি তখনই দেখতে পাই বিকাশ সর্বদা কি হয়, গতিশীল হয়। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে গতিশীল। বিকাশ সর্বদা গতিশীল হয়। তারপর আমরা নজর দেব 17 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিশু বিকাশের গতি। তো শিশু বিকাশের গতিটা কি হয়, দেখুন অপশন এ তে রেখে দিয়েছে আমাদের সমান, মানক এবং বিশৃঙ্খল। বি নম্বর অপশন দিয়েছে স্বতন্ত্র বৈচিত্র্য আছে এবং বিশৃঙ্খল। সি নম্বর অপশন দিয়েছে সমান, মানক এবং কিছুটা ক্রমিক এবং সুশৃঙ্খল। এবং ডি নম্বর অপশন যেটা দিয়েছে সেটা বলেছে স্বতন্ত্র বৈচিত্র্য রয়েছে এবং কিছুটা ক্রমিক এবং সুশৃঙ্খল। হ্যাঁ, এই অপশনটাই হবে আমাদের কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট অপশন। কেন দেখুন, প্রত্যেকটা স্বতন্ত্র বলতে আমরা সাধারণত কি বুঝি, প্রত্যেক ক্ষেত্রে বিকাশটা কি হয়, ভিন্নতা রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যেমন এ এবং একজন ব্যক্তি যেমন রয়েছে বি, ওই ব্যক্তির ক্ষেত্রে যে বিকাশের গতি রয়েছে কিংবা অন্য বি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের একই সমঝোতা বা সমানতা লক্ষ্য করা যায় না। কিছুটা হলেও সেটা ভিন্ন থাকে, কিছুটা ক্রমিক এবং কিছুটা সুশৃঙ্খল। একই হলেও যেমন কিছুটা আগে হয় কিছুটা পরে হয়, এরকম আর কি। তো মনে রাখবেন এই কোয়েশ্চেন্সের এগেনস্টে সঠিক যে অপশনটা হবে সেটা হবে ডি নম্বর অপশন, স্বতন্ত্র বৈচিত্র্য রয়েছে এবং কিছুটা ক্রমিক এবং সুশৃঙ্খল। তো অপশন ডি এর সঙ্গে আমরা যাব, সেটা হবে স্বতন্ত্র বৈচিত্র্য রয়েছে এবং কিছুটা ক্রমিক এবং সুশৃঙ্খল হবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 18 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে নিচের কোনটি বয়ঃসন্ধির অপর নাম নয়। খুব ইম্পর্টেন্ট আপনাদের টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য, 2024 এক্সামের জন্য। তো খুব ভালো করে ভিডিওটা দেখবেন। অপশন এতে রেখে দিয়েছে শৈশব এবং যৌবনের ক্রান্তিকাল। এটাকে আমরা কিন্তু যে বয়ঃসন্ধির যে সময়টা সেটাকে কিন্তু আমরা শৈশব এবং যৌবনের ক্রান্তিকাল বলতেই পারি। সমস্যার বয়স এটা তো আমরা জানি যে বয়ঃসন্ধির যে সময়টা সেটাকে সমস্যার বয়স আমরা বলতেই পারি, কারণ ওই সময়টাতে একটা শিশুর মধ্যে একটা শিশু বিভিন্ন ধরনের সমস্যার সঙ্গে জর্জরিত হতে দেখা যায়। তারপর সি নম্বর অপশন যেটা দিয়েছে সেটা হলো চাপ, টানাটানি এবং ঝড়ের পর্যায়ে। হ্যাঁ, অবশ্যই চাপ, টানাটানি এবং ঝড়ের পর্যায়ের সঙ্গে শিশু কিন্তু ওই সময় অতিবাহিত হয়।
তারপর ডি নম্বর অপশন যেটা দিয়েছে সেটা কিন্তু বুদ্ধিমত্তার বয়স। তো সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাকে আমরা অবশ্যই চুজ করতে পারি, বুদ্ধিমত্তার বয়স। সেই ক্ষেত্রে কিন্তু শৈশব এবং যৌবনের ক্রান্তিকাল, সমস্যার বয়স, চাপ টানাটানি এবং জনের পর্যায়ে এগুলো বলতে পারি, কিন্তু বুদ্ধিমত্তার বয়স কিন্তু সে ততটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সেক্ষেত্রে আমরা অপশনটা ডিকেই চুজ করব, বুদ্ধিমত্তার বয়স। বুদ্ধিমত্তার বয়স কিন্তু বয়সন্ধিকালকে বলা হয় না। তো সেক্ষেত্রে আমাদের অপশন হবে ডি নাম্বার, বুদ্ধিমত্তার বয়স। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তারপর আমরা নজর দেব 19 নাম্বার কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে কৈশোর একটি ড্যাশ গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, উভয়ই কোনোটি নয়। তো এক্ষেত্রে দেখুন, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ উভয়ই কোনোটি নয়। তো এখান থেকে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে বা আমাদের বুঝে নিতে হবে কোথা থেকে অপশনটা দিয়েছে বা কোন অপশনটা আমাদের সঠিক হবে। তো দেখুন, এখানে গ্রিক শব্দ নাকি ল্যাটিন শব্দ উভয়ই বা কোনোটি নয়, এটা কিন্তু আমাদের তখনই সম্ভব হবে বা আমরা এটাকে এলিমিনেট করতে পারবো যদি অপশনটা আমাদের বা আনসারটা আমাদের জানা থাকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক অপশন যেটা হবে সেটা হবে কিন্তু ল্যাটিন শব্দ। কৈশোর যে শব্দটা সেটা কিন্তু ল্যাটিন শব্দ এডেলেসিয়ার শব্দ থেকে কিন্তু এই শব্দের উৎপত্তি এবং এই শব্দটা এসেছে। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের সঠিক আনসার হবে ল্যাটিন শব্দ। তারপর আমরা 20 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা আছে এডোলেসিয়ার শব্দের অর্থ। তো মনে রাখবেন, এডেলেসিয়ার শব্দের অর্থ হলো পরিপক্কতা, অপশন এ। অপশন বিতে দিয়েছে বৃদ্ধি, অপশন সিতে দিয়েছে পরিপক্কতা পর্যন্ত বৃদ্ধি এবং অপশন ডিতে দিয়েছে কোনোটি নয়। তো মনে রাখবেন, এই কোয়েশ্চেন্সের এগেনস্টে অ্যাডেলেসিয়া শব্দের অর্থ কী হবে। তো মনে রাখবেন, পরিপক্কতা বৃদ্ধি, পরিপক্কতা পর্যন্ত বৃদ্ধি নাকি কোনোটিই নয়। তো এটার এই কোয়েশ্চেন্সের এগেনস্টে সঠিক যে আনসারটা হবে সেটা হবে কিন্তু পরিপক্কতা পর্যন্ত বৃদ্ধি। তো সবাইকে এই কোয়েশ্চেন্সের উত্তর যদি মনে রাখতে হয় তাহলে কিন্তু এটাই মনে রাখতে হবে, পরিপক্কতা পর্যন্ত বৃদ্ধি এই কোয়েশ্চেন্সের সঠিক আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।